गुड मर्निंग बंधुरा आमी चंदन आज के आमादेर जे 30 दिनेर अभ्यास तैरिर सीरीज चलछे तार 11तम दिन। बंधुरा एखन घड़ीते बाजे 5टा 45 17 फेब्रुआरी 2025। बंधुरा आमरा प्रतिदिनेर मतो जेभावे दिनटाके शुरू करे थाकी मेडिटेशन दिए दिनटाके शुरू करब। मेडिटेशनेर ब्यापारे आमी आमार आगेर भिडियोगुलोते बोलेछि, ताई आज के बेशी किछु ना बोले मेडिटेशन शुरू करছি। चलुन शुरू करा जाक। बंधुरा এইমাত্র আমি আমার মেডিটেশন শেষ করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ কিছু ইতিবাচক বাক্য যা আমাদের নিয়ে লেখা। মূলত আমাদের জীবনের চারটি ক্ষেত্রকে লক্ষ্য করে এটা লেখা হয়ে থাকে। হেলথ, মানি, রিলেশনশিপ, কেরিয়ার। तो बंधुरा एबार आमी आमार लेखा अ্যাফার্মেশনগুলো पढ़ा शुरू करছি, आपनाराও शुरू करुन। तो बंधुरा এইমাত্র আমি আমার অ্যাফার্মেশন শেষ করেছি। এবার আমরা চলে যাব ভিজুয়ালাইজেশনে। ভিজুয়ালাইজেশন অর্থাৎ আপনি আপনার মনের কল্পনায় এটা ভাবতে থাকুন যে আগামী 1 বছরে আপনি কি অ্যাচিভ করতে চান, নিজেকে কোথায় দেখতে চান সেটাকে ভাবতে থাকুন এবং মনে করুন যে আপনি অলরেডি সেটা অ্যাচিভ করে নিয়েছেন। এভাবে আপনি কল্পনা করতে থাকুন। চলুন শুরু করা যাক।
বন্ধুরা এইমাত্র আমি আমার ভিজুয়ালাইজেশন প্রসেসটা কমপ্লিট করেছি, আশা করি আপনারাও কমপ্লিট করেছেন। তো বন্ধুরা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজ করার জন্য আপনারা প্রস্তুত হন এবং এক্সারসাইজ শুরু করুন। আমি তো আপনাদের জানিয়েছি আমি আমার কিছু শারীরিক কারণের জন্য এক্সারসাইজ করে দেখাতে পারছি না, তাই আমি সুস্থ হওয়ার পর যতটা তাড়াতাড়ি সম্ভব এক্সারসাইজ করে দেখাবো, যেটা আমি করে থাকি। তো আপনারা 15 থেকে 30 মিনিট এক্সারসাইজ শুরু করুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের এক্সারসাইজ কমপ্লিট করে নিয়েছেন। তো চলুন শুরু করা যাক আমাদের নেক্সট প্রসেস, রাইটিং। অর্থাৎ এখন আমরা রাইটিং শুরু করতে যাচ্ছি। রাইটিং নিয়ে আর বেশি কিছু বলবো না, কিভাবে আমরা রাইটিংটা করব সে ব্যাপারে একটু বলে দিচ্ছি। সেটা জানেন অলরেডি আপনারা, তাও প্রথমে মনের কথা লিখব, আজকের দিনের লক্ষ্য। তৃতীয়ত হচ্ছে গ্র্যাটিটিউড জানাবো, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করা। তো চলুন লেখা শুরু করা যাক। বন্ধুরা এইমাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও করেছেন। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং। এখন আমরা 5 মিনিটের জন্য বই পড়ব। তো আশা করি আপনাদের বই রেডি আছে। তো চলুন শুরু করা যাক বই পড়া। বন্ধুরা আমি এইমাত্র আমার রিডিং কমপ্লিট করেছি, আশা করি আপনারাও করেছেন। একটা সুন্দর জীবন
গড়ে তুলতে গেলে আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এই ত্যাগ হতে পারে আপনি যে কমফোর্ট জোনে রয়েছেন সেই কমফোর্ট জোন ছেড়ে আপনাকে বের হতে হবে। তার কারণ আপনি যে জোন তৈরি করে ফেলেছেন সেটা থেকে না বেরোলে আপনার জীবনে কখনো পরিবর্তন আসবে না। তাই আপনাকে সেই জোন ছাড়তেই হবে। তার জন্য আপনাকে যেগুলো করতে হবে, রীতিমতো আপনি যেভাবে চলছেন ওভাবে চললে কখনোই সম্ভব নয়। আপনাকে জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে, যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত উন্নয়ন। আপনি যদি নিজেকে উন্নত না করেন তাহলে কখনোই আপনি সুখী হতে পারবেন না। আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনাকে নিজের জন্য সময় বার করতে হবে। আপনি যদি ফিনান্সিয়ালি ফ্রিডম চান তাহলে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য যে ত্যাগ সেটা স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার না করলে আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই জীবনে ভালো কিছু করতে গেলে আপনাকে কিছু ত্যাগ করতেই হবে এবং এই ত্যাগ একটা সময় গিয়ে আপনাকে সেই জায়গাটায় পৌঁছাতে সাহায্য করবে। তাই বন্ধুরা, ত্যাগ স্বীকার করুন এবং নিজেকে কমফোর্ট জোন থেকে বাইরে বের করে যে জীবনটা আপনি আকাঙ্ক্ষা করেন সেই জীবনটায় পৌঁছানোর জন্য চলা শুরু করুন, যাতে আপনার জীবনের শেষ বয়সে এসে এটা অনুতাপ না হয় যে আমি জীবনে আরও অনেক কিছু করতে পারতাম, আরও অনেক বেশি কিছু থাকতে পারত, আরও বেশি কিছু হতে পারতাম। এই ধরনের অনুতাপ যেন না হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।